আসার ব্যাপার আছে নাকি? ওই ওই 7টা বাজলো। এখন আমি কি করি? এখন যদি আমি একটু ডাক না পাই। আচ্ছা, দরজাটা কি খোলা আছে? দরজা তো বন্ধ। এখন কি হবে? এখন আমায় কে ডাক এনে দেবে? আহ, কি যন্ত্রণা, কি কষ্ট। গলা শুকিয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, রক্ত মাংসগুলো দলা পাকিয়ে আসছে বুকের মধ্যে। অদ্ভুত অদ্ভুত যন্ত্রণা। আমার ডাক্তার একই তাহলে তো জানো সমস্যা হলো নিবি না। আমার অন্ধকার চাই, আমার অন্ধকার চাই। নীরা 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 নীরা। আমি এখন কি করবো নীরা? 7টা বাজার সাথে সাথে আমার ভেতর থেকে কে যেন আমায় পাগল করে দেয়। আমার তখন চৈতন্য থাকে না, বোধ থাকে না। আমি তখন নিজের মধ্যে থাকতে পারি না নীরা। এটাই তো ড্রাগের ভয়ঙ্কর এফেক্ট। আমাদের শাস্ত্রে একে বলে ইউফোরিয়া, অর্থাৎ একটা আনপ্রেডিক্টেবল প্লেজারের আকাঙ্ক্ষা। যে আকাঙ্ক্ষার ফল হলো কোমা, অর্থাৎ ডেড অ্যাডিকশন। এর হাত থেকে নিস্তার পেতে হলে তোমাকে কাজ করতে হবে। এমন কাজ, এই সময়টা, বিশেষত এই সময়টা তোমাকে এমন কাজে নিজেকে ইনভলভ করতে হবে যাতে তোমার স্নায়ুগুলো টানটান থাকে, যার যে কাজের মধ্য দিয়ে তুমি পাবে উত্তেজনার আনন্দ। ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান এক্সাইটেড মোমেন্টাম। কিন্তু আমি যে আর কোনো কাজ করতে পারবো না নীরা। কি আর ভয়, কি আর ভয় সব সময় আমায় তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমায় পাগল করে দেয়। কিসের ভয় তুমি? ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার। তুমি তুমি ভ্যাম্পায়ার দেখেছো কখনো, যারা মানুষের রক্ত চুষে খায়? আমি দেখেছি। না না, ওটা মানুষ না, না ওটা ভ্যাম্পায়ার। তুমি এসব মাঝে মাঝে ভাবো না? এই শোনো, তুমি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আমি বলছি তুমি একদম ভালো হয়ে যাবে। না নীরা, না। I am a drug addict. I should be morally condemned. I should be socially banned. I should be kicked out from this society. তোমাকে যে বিবেকের সাতটা ছকল মারছে না, ইটস আ ভেরি ভেরি গুড সিম্পটম। দাঁড়াও, এই দেখো তোর বাবা আসল কথাটা বলতে ভুলে গেছে। এই শোনো, জানো না, ফ্রান্স থেকে না আমার এক বন্ধু এদেশে এসেছে। ওর নাম আনাকে। ও না ভীষণ ভীষণ ছবি কম। এই একদিন গল্প করতে করতে ওকে বলে ফেললাম যে তুমি ভীষণ ভালো ছবি। ব্যাস, ওকে ব্যাগটা ধরলো, আমার একটা পোর্ট্রেট নিয়ে ও দেশে ফিরেছে। আমার ছবিটা কিন্তু তুমি আঁকবে। তুমি কি পাগল হয়ে গেলে? না, আমি পাগল হইনি। আমার ছবিটা তুমি আঁকবে। আমি আমাদেরকে কথা দিয়ে দিয়েছি। কিন্তু কোনো কিন্তু নয়। এই শোনো, কালকে আমি আঁকার সব সাজ সরঞ্জাম নিয়ে আসবো। না নীরা, তুমি বুঝতে পারছো না যে আমি তুমি আমাকে ভালোবাসো। তোমার মনের সমস্ত রং দিয়ে আমার একটা ছবি আঁকতে পারবে না? বলো বলো, পারবে না? একটু বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে এক্ষুনি আসছি। বসো। এখন আমার নিজেকে কেমন যেন একটা ঘৃণা হয়, শরীরের মধ্যে অস্থির লাগে, ইচ্ছা করে মুখের মধ্যে একদলা থুতু নিয়ে ছুঁড়ে ফেলি উপরের দিকে, আর সেই থুতু আমারই মুখে এসে
মীরা, খাইয়ে দাও। কি হলো? কাঁদছো কেন? তোমাকে বলেছি না আমার সামনে তুমি কখনো কাঁদবে না। আমার আমার করে তোমার কি হলো? খাইয়ে দাও। আচ্ছা, অপূর্ব, আমি না লক্ষ্য করেছি তুমি সবসময় কিছু একটা ভাবো, একটা ভয় তোমাকে সবসময় আচ্ছন্ন করে রাখে। ওই যে ওই কথা, এই কথা তুমি প্রায় বলো। কেন বলো? তুমি কাকে ভয় পাও? আহ, তুমি কেন বারবার আমার ভ্যাম্পায়ারের কথা মনে পড়িয়ে দাও? কেন কেন? আশ্রমকে করতেই হবে। দেখো, ভ্যাম্পায়ার বলে তো সব কিছু হয় না, সিম্বলিক। আসলে তুমি ফিয়ার সার্ভিসেস ফিয়ার সাইকোসিস না, নীরা ফিয়ার সাইকোসিস নয়। বিগত 2 বছর ধরে আমি এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণা, একটা লজ্জাকে নিজের চেতনার মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি। সেটা এমনই একটা ঘটনা, আর এমনই একটা মানুষকে নিয়ে যে না পারি কাউকে বলতে, না পারি। কি হয়েছে? যে ঘটনা তোমার বুকের মধ্যে পাথর হয়ে আছে, বুক থেকে সেই পাথরটা নামিয়ে দাও। দেখবে নিজেকে কত হালকা মনে হচ্ছে। মীরা, মীরা, তুমি পারবে, তুমি পারবে তোমার বাবা সরলতাকে এক্সপ্লয়েট করে তোমার মা যদি দিনের পর দিন একটা সেক্স মানিয়াকের সঙ্গে কথা আমি কাউকে বলতে পারি মীরা। বছরের পর বছর নিজের মধ্যে এই যন্ত্রণা আমি বয়ে নিয়ে বেড়াচ্ছি। তারপর একদিন বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম। মাথা কাজ করছিল না, সমস্ত ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল। কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। একবার মনে হলো সুইসাইড করি। তারপর দেখা হলো আমার ছোটবেলার বন্ধু অশোকের সঙ্গে। ওকে ওকে আমি সমস্ত কিছু খুলে বললাম। বমি করে দিলাম। নোংরা, ক্লেদাক্ত, বিষাক্ত সেই দিনগুলোর কথা। আসলে আসলে আমি ভুলতে চেয়েছিলাম। আমি আমি সবকিছু ভুলতে চেয়েছিলাম মীরা। আমার অতীত, আমার স্মৃতি, আমার